শিল্পীদের নামে ঢালাওভাবে মামলা দেওয়া হয়েছে এবং একই শিল্পীর নামে বিভিন্ন জায়গাতেও মামলা আছে। এখন যখন আপনি একই সঙ্গে পটুয়াখালীতে আছেন, আবার একই সাথে আপনি যাত্রাবাড়িতে আছেন একই সময়ে, তার মানে হচ্ছে কোনো মামলা শেষ পর্যন্ত টিকবে না। এখন মামলা হলে বেল নিতে হবে, এটা সত্যি কথা, কিন্তু যে মামলার কোনো মেরিট নাই সেই মামলাতে গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে, এটা কোথায় লেখা আছে? মেরিটলেস মামলায় পুলিশ ক্যান ইস্যু বেল, এটার জন্য কোর্টে গিয়ে বেল নিতে হয় না, পুলিশ বেল দিতে পারে এবং পুলিশ বলতে পারে যে এই আপনি বাড়িতে থাকেন, আপনাকে প্রয়োজন মতো আমরা ডেকে আনবো। এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যদি কারো বিধিনিষেধ থেকে থাকে তাহলে যার বিষয়ে বিধিনিষেধ আছে তাকে জানাতে হবে যে আপনার বিদেশ ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা রয়েছে। কারণ বাংলাদেশের সমস্ত লোককে আইনের বই মুখস্থ করবে নাকি? এটা যদি আমরা আশা করি তাহলে তো এফডিসির লোকজন কোর্টে যাবে আর কোর্টের লোকজন এফডিসিতে যাবে, এবং আমরা দেখেছি সেটা হয়েছে গত সরকারের সময়। এই একই মামলায় নিপুণ আছে, যিনি জায়েদ খানের সাথে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কোর্ট পর্যন্ত গিয়েছিলেন, এবং এইখানে জায়েদ খানের যিনি লয়ার ছিলেন তিনি একই সাথে এস আলমেরও লয়ার ছিলেন, এবং শেষ পর্যন্ত জায়েদ খান কোর্ট থেকে সিদ্ধান্ত নিয়ে এসেও সাধারণ সম্পাদক হতে পারে নাই। কারণ কি? কারণ নিপুণের দিকে রাজনৈতিক প্রভাব ছিল। কিন্তু প্রবলেমটা কোথায় আপনি দেখেন, নিপুণও কিন্তু এই মামলায় আছে। নিপুণ এখন কোথায় আছে? আপনি যে মামলাতে একজন বিদেশ চলে যাইতে পারবে, আরেকজন এরই মধ্যে 2 বার বিদেশ ঘুরে এসেছে, তার পক্ষে কি করে বোঝা সম্ভব যে সে বেইল নিয়ে তাকে যেতে হবে কি হবে না? তাহলে তো এটা প্রথমত প্রত্যেক আসামিকে জানিয়ে দেওয়া দরকার যে আপনার উপরে এই এই নিষেধাজ্ঞা আছে এবং আপনি এটার জন্য যাবেন না। যে অপরাধ কেউ করে নাই, ধরেন আমি বললাম যে এখানে আমি লিটন ভাইয়ের কথা বলি কারণ আমার সাথে সম্পর্ক ভালো, আমি বললাম যে লিটন ভাইকে আমি দেখেছি এটা করতে, মামলা একটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলে মামলাটা ঠিক হয়ে গেল, আর লিটন ভাইকে এখন জামিনের জন্য দৌড়াদৌড়ি করতে হবে, এই জামিনের খরচ কে দিবে? যখন এই ধরনের বিষয়গুলি হয় আমাদের কোনো সিস্টেম আছে যে যিনি অন্যায় মামলার শিকার হয়ে খরচ করেছেন সেই খরচ ফেরত দেওয়ার? এই পর্যন্ত কেউ পেয়েছে ফেরত? যাদেরকে এখন মনে করেন জামিনবিহীনভাবে আটকে রাখা হয়েছে, ভবিষ্যতে যদি প্রমাণিত হয় তারা অপরাধ করে নাই, যে সময়টুকু তারা জামিনবিহীনভাবে আটক থাকলেন এই কারাবাসের জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আছে? আমরা তো এই সংস্কার আশা করেছি যে ভুয়া মামলা দিয়ে কেউ আর যাবে না, কেউ কোর্টে ভুয়া মামলা নিয়ে কেউ কোর্টে যাবে না, ভুয়া মামলাগুলিকে কেউ গ্রহণ করবে না। আওয়ামী লীগ যা যা করেছিল সেগুলাই যদি করলে পরে আওয়ামী লীগের উপর প্রতিশোধ নেওয়া হয় তাহলে আওয়ামী লীগের সাথে আপনার তফাৎ কি? ধন্যবাদ। দুইজন দুই মেরুতে দাঁড়িয়ে আছে, মনে করেন একদিকে হচ্ছে ইবলিস যা যা করেছে আমি যদি সেইগুলাই করি তাহলে ইবলিসের সাথে আমার তফাৎ কি? ধন্যবাদ আবু নাসের। আমি একটু যোগ করি, ন্যান্সি, আসিফ আকবর, কনক চাপা এরকম শিল্পীরা গান গাইতে পারে নাই, মনির খান এরকম আরো আমি বলতে পারি, ইথুন বাবু, এরা বিভিন্ন জায়গাতে গান করতে পারে নাই, কোথাও দাওয়াত পায় নাই, নানাভাবে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, তাই না? এই যে বাধাগুলি দেওয়া হয়েছে, কোন শিল্পী যদি দেখে যে ন্যান্সির মতো শিল্পী গান গাইতে পারছে না, বাধা দেওয়া হচ্ছে, আসিফ আকবরের মতো শিল্পীকে বাধা দেওয়া হচ্ছে, তাহলে ছোটখাটো শিল্পীরা কি করবে? ভয়ে নত হয়ে গিয়েছে এবং তারা কিছু করতে পারে নাই। ডেফিনেটলি যদি কেউ রাজনৈতিক দলের সদস্য হয়ে অন্যায় কার্যক্রম করে থাকে তাহলে সেই মামলাটা তার নামে দেন। মামলা তো দিয়েছেন অর্থ সরবরাহ করার, যে কিনা নিজের স্বার্থে গিয়ে যোগ দিয়েছে আওয়ামী লীগে, সে আবার আওয়ামী লীগকে টাকাও দিয়েছে। তো স্বার্থ কার রক্ষা হলো, আওয়ামী লীগের স্বার্থ নাকি তার নিজের স্বার্থ? এই মামলায় কিন্তু এই অভিনেত্রীদের সবার নামে একটাই অভিযোগ, তারা আওয়ামী লীগের অর্থ সরবরাহকারী। আওয়ামী লীগের অর্থ সরবরাহকারীরা তো ব্যাংক লুট করেছে, তাদের একটাকেও তো ধরতে পারেন নাই। একজন ব্যাংক লুটেরা কি এখনো জেলখানায় আছেন? যারা এই ইসলামী ব্যাংক খালি করেছে, সোশ্যাল ইসলামী ব্যাংক খালি করেছে, একজন আছে ওরকম যারা জেলখানায় আছে? যারা এনবিএফআই গুলিকে খালি করেছে, ভারত থেকে শুধু বিগত প্রধানমন্ত্রীকে ফেরত আনার জন্য বললেই হবে? পিকে হালদার তো ভারতে আছে, কেউ তো বলে না পিকে হালদারকে ফেরত আনেন। পিকে হালদার সাধারণ মানুষের পকেট ফাঁকা করে দিয়ে ওইখানে গিয়ে নাম বদল করে মুসলমান সেজে সে জমি জমা ক্রয় করেছে, কেউ তো বলে না পিকে হালদারকে ফেরত আনেন। আরো উল্টা বলেছে 5 বছর লাগবে টাকা ফেরত আনতে।